হাই স্টুডেন্টস, আশা করি ভালো আছো। এখন তোমাদের সামনেই সেকেন্ড সেমিস্টার স্টেট ইউনিভার্সিটির পরীক্ষা। তার জন্য সমস্ত 22 তারিখ থেকে শুরু হবে, পাস অনার্স সব। সেই জন্য আমি তোমাদের জন্য এই কিছু সাজেশান পেপার তৈরি করেছি। আগের দিন আমি বাংলা সাজেশানটা দিয়েছিলাম। আজকে আমি এই WBSUর BA সেকেন্ড সেমিস্টার NEP সিস্টেমে মাইনর কোডের 2025-এর পলিটিক্যাল সায়েন্সের সাজেশান দিচ্ছি। 100% কমন আসবেই এই প্রশ্নগুলো যদি তোমরা করে যাও। আর এগুলো হচ্ছে ফ্রেশার্স, অর্থাৎ নতুন যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য, অ্যান্ড সাপ্লিমেন্টারি যারা দিচ্ছে তাদের জন্য। হ্যাঁ, এই দুটোর ক্ষেত্রে এরা প্রযোজ্য। এই দুটো ক্ষেত্রে দেখো, তোমরা এই প্রশ্নগুলো যদি ভালো করে পড়ে যাও, আমি ভৌমদার কোচিং সেন্টারের পক্ষ থেকে ভৌমদা অর্থাৎ সুমিত বিশ্বাস বলছি, তোমরা এই প্রশ্নগুলো যদি পড়ে যাও 100% কমন পাবে। তোমাদের আর কিছু পড়ার দরকার হবে না। আর প্রশ্নগুলো রাখছি তোমাদের সামনে, দেখে নাও। ইউনিট 1-তে প্রত্যেকটাতে একটা করে প্রথম 10 নম্বরে 4টে প্রশ্ন আসবে। ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার ও ধর্মীয় স্বাধীনতার অধিকার সম্পর্কে লেখো। এটা আবার ভেঙে দিয়ে 5 নম্বরও দিতে পারে। তারপরে বলছে দেখো, ভারতীয় সংবিধানে বর্ণিত শাসনতান্ত্রিক বা সাংবিধানিক প্রতিবিধানের অধিকার আলোচনা করো। তারপরে দেখছি ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব তাৎপর্য লেখো। তারপরে দেখছি গণপরিষদের গঠন ও খসড়া কমিটির কার্যাবলী লেখো। এই 4টের মধ্যে 2টো লিখতে হবে। আর 4টের মধ্যে 2টো লিখতে হবে ইউনিট 2 থেকে। এখানে 20 নম্বর অবশ্যই তোমরা কমন পাবে। আর ইউনিট 2 থেকে 10-এর যে প্রশ্ন 2টো আসবে সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো। লোকসভার স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী লেখো। সাংবিধানিক অচলাবস্থা রাজ্যে 356 নং ধারা দেখা দিলে কি হবে সেই সম্পর্কে লেখো। এই 8টা প্রশ্ন পড়ে গেলে তোমরা পুরো 40 নম্বর এদিক থেকে কমন পেয়ে যাবে আশা করি। এছাড়াও দেখো, 5 মার্কের 2খানা প্রশ্ন করতে হবে। এটাও 2টো ইউনিটে আসবে। প্রথম ইউনিটে লিখেছি আমি 3টে প্রশ্ন মাত্র। কী কী কারণে ভারতের নাগরিকত্বের অবলুপ্তি ঘটে, প্রস্তাবনার তাৎপর্য, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতি পার্থক্য লেখো। 3টের মধ্যে এখান থেকে একটা পাবেই কমন। আর ইউনিট 2-তে দিয়েছে রাজ্যপালের পদমর্যাদা আলোচনা করো, রাষ্ট্রপতির অপসারণের পদ্ধতি লেখো, ভারতের পার্লামেন্টের গঠন আর অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী লেখো। তোমরা যদি এই প্রশ্নগুলি প্রত্যেকটা সলভ করে যাও, তাহলে আমি ভম্বল বিশ্বাস অর্থাৎ সুমিত বিশ্বাস বলছি, আমার এই ভম্বলদার কোচিং সেন্টারের পক্ষ থেকে এই তোমাদের WBSU NEP সিস্টেমে সমস্ত পরীক্ষার প্রশ্ন তোমরা কমন পাবে। সমস্ত প্রশ্ন তোমরা কমন পাবে। আশা করি তোমরা সমস্ত এই প্রশ্নগুলো পড়ে গেলে পরে তোমরা 100% কমন পাবে, গ্যারান্টি। তোমাদের যদি খুব প্রয়োজন হয় বা তোমাদের যদি আরও কোনো কিছু দরকার হয়, তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও। আর আমাকে বেশি করে লাইক সাবস্ক্রাইব করো। আমি ভৌমদার কোচিং সেন্টারের পক্ষ থেকে আরও অনেক ভালো ভালো এরকম ভিডিও তোমাদের জন্য তুলে ধরবো। এগুলি অবশ্যই পড়ে যাবে, তোমরা কমন পেয়ে যাবে। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আসবে। ঠিক আছে, আজ এই পর্যন্ত রইল। বাই, টাটা।